ওয়েলকাম ব্যাক টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বানাতে চলেছি কাতলা মাছের পাতুরি। এটি কিন্তু ওপার বাংলার বরিশাল ডিস্ট্রিক্টের একটি অথেন্টিক রান্না। প্রথমে মাছের গায়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। তো এখানে আমি 2 চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। মশলা বলতে এইটুকুই। এবার খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। পূর্ব বাংলার মানুষেরা তো ঝালটা একটু বেশিই খায়, এই কারণে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হয়। তো মোটামুটি ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে শুধু দিয়ে দিলাম নুন, শুকনো লঙ্কা বাটা আর হলুদ। আমার মনে হচ্ছে আর একটু নুন লাগবে। আর এবার দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটিতে কিন্তু সর্ষের তেলই দিতে হবে। তো দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখো এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি, পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার পাতার উপরে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। পাতার গায়ে খুব ভালো করে এভাবে লাগিয়ে নেব। এবার যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম সেই মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। এবার কিছুটা মশলা এর মধ্যে রয়েছে, মশলাটা একটু উপর দিয়ে দিলাম, পুরোটা দেব না। এই মশলার মধ্যেই আমি কিছুটা দেখো আলু এভাবে ছিঁড়ে ছিঁড়ে করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। প্লেটে যে মশলাটা ছিল তার সঙ্গে আরও কিছুটা নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেব। মশলায় তো কিছুটা হলুদ রয়েছেই। আর দিয়ে দেব সর্ষের তেল। এবার খুব ভালো করে আলুর গায়ে মশলাটা মেখে নেব। দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই আলুটা মাছের পাশেই আমি ভাজা দেব, যাতে করে ভাত খাওয়ার সময় এই আলুটা দিয়ে ভাত মেখে খেতে পারবো। তো পাতার উপরে মাছ আর আলুটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তো এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিটের মতো হয়েছে, একটু ঢাকনা তুলে তোমাদেরকে দেখাই। এই রান্নাটিতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই। একবার মশলা মাখিয়ে বসিয়ে দিলেই হলো, তারপরে তুমি অন্যান্য দরকারি কাজ অনায়াসেই সেরে আসতে পারবে। তো আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে করে আমার রান্নার প্রথম নোটিফিকেশন তুমিই পেতে পারো। এবার আর ঢেকে দেব না, কেননা মাছ থেকে জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে থাকবে। 10 মিনিটের মতো এইভাবেই আমি রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখো পুরো জলটা কিন্তু টেনে গেছে আর মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে গেছে। যারা নতুন নতুন করবে বুঝতে না পারলে খুন্তির সাহায্যে এভাবে উল্টে দেখবে। দেখো একটা পোড়া পোড়া দাগ চলে এসছে। এবারে উল্টে দেব। দেখো আর একটা কলা পাতা নিয়েছি। এবারে খুব সাবধানে, যাতে করে হাতে তাপ না লাগে, এরকম একটা প্লেট নিয়ে নেব। সেই প্লেটের উপরে এভাবে দেখো দেখো পাতা ধরে নামিয়ে নিলাম। এবার যে কলা পাতাটা নিয়েছি সেটা এই মাছের উপরে এইভাবে ঢেকে দেব। এবার যেটা করব সেটা হলো আর একটা প্লেট নিয়ে নেব বা থালা নিয়ে নেব, এর উপর দিয়ে এভাবে ঢেকে দেব। প্লেটটা থালাটা ঢেকে দিয়ে থালা ধরে এভাবে উল্টে দিচ্ছি। দেখো এবার আস্তে করে এভাবে চাটুর উপরে নামিয়ে নিলাম।
থালাটা সরিয়ে নিলাম আর পাতাটা চাটুর করে নামিয়ে নিলাম, উপরের প্লেটটাও সরিয়ে নিলাম। দেখেছো এই যে পোড়া পোড়া দাগটা যে হয়েছে, এটা দিয়ে বোঝা যায় যে হয়ে গেছে, মানে এখন উল্টানো যাবে। তো এরকম নিত্য নতুন পূর্ব বাংলা রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার দেখো পাতাটা উল্টে নিচ্ছি। এবার কিছুটা সরষের তেল দিয়ে দেবো এভাবে উপর দিয়ে। যে পাতাটা দিয়ে উল্টে দিলাম সেই পাতাটা দিয়েই আমি ঢেকে একটা প্লেট চাপা দিয়ে দেব। এভাবে 5 মিনিটের মতো রান্না হতে দেব। এরকম একটা রান্না হলে আর কোনো কিছুই লাগবে না, ধোয়া ভাত আর এরকম একটি রান্না অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। 5 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা তুলে দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।